আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আচারি বেগুনের রেসিপি। এভাবে করে বেগুন রান্না করে নিলে জিভে জল আসবে, আর এমন স্বাদের বেগুন একবার যদি বাসায় রান্না করে থাকবেন সবাই বলবে প্রতিদিনই এটা তৈরি করে নিতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি গোল আকারের বড় বেগুন নিয়ে নিয়েছি, আর এগুলোকে এভাবে মাঝারি আকারে টুকরো করে কেটে নিয়েছি। এরপর হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে প্রতিটা বেগুনের গায়ে এই মিশ্রণটাকে আমি মেখে নিচ্ছি। এতে করে এর ভিতরে লবণ আর মরিচের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটাকে এভাবে করে মেখে নেওয়ার জন্য। এ পর্যায়ে বেগুনটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু সাইডে রেখে দিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 স্পুন পরিমাণ সরিষার তেল। যেহেতু এটা আচারি বেগুন, এজন্য এটা রান্না করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলেই এর ভিতরে আমি বেগুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেগুনটা আমার প্যানের ভিতরে সাজিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই জন্যই যাতে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়। এক পাশটা কিন্তু আমার হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা সরিয়ে দিয়ে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পাশটাও কুক করে নেওয়া যায়। এ পর্যায়ে দুই পাশটাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। বেগুনটা নরম সবজি, এর জন্য এটা ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দুপাশটাতে 3 থেকে 4 মিনিট করে ভেজে নিলেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু ফুল সিদ্ধ করে নেওয়া যাবে না, দুপাশটাতেই হাফ সিদ্ধ অবস্থাতেই হালকাভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে প্যানের ভিতরে কিন্তু খুবই সামান্য পরিমাণে তেল রয়ে গেছে, আর এর ভিতরে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। ঝাল বেশি খেতে চাইলে এর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু লবণটা আমি আগেই বেগুন ভাজার সময় দিয়ে নিয়েছি, এজন্য একটু পরিমাণ বুঝে লবণটা দিয়ে নেবেন। এখন পেঁয়াজটাকে কিছু সময়ের জন্য হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। চাইলে এখানে রসুন কুচিটাকেও ব্যবহার করতে পারেন, তবে বাটা দিলে কিন্তু এর গ্রেভিটা খুব ঘন আসবে আর খেতেও দারুণ লাগবে। মশলাটা দিয়ে নিয়ে এটাকে কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি যাতে এটার কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এ পর্যায়ে মশলাটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া। এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো তেঁতুলের টক। আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখে এর গোলাটাকে এর ভিতরে নিয়ে নিয়েছি, আর সেই সাথে এর ভিতরে কিন্তু 2 চামচ চিনিও নিয়ে নিয়েছি। আর এটাকে আগে থেকে মিক্স করে আমি আলাদাভাবে তৈরি করে নিয়েছিলাম, আর এটা আমি এখন মুখে গুলে দিলাম। টকটা দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে টকটা দিয়ে মশলাটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। আর কষানোর এই পর্যায়ে
আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনের টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি। যেহেতু বেগুনটা আমার আগেই ভাজা হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি অর্ধেক কুক করে নেওয়া হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নিলেই হবে। আলতোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে একটু মিক্স করে নিচ্ছি। আর এরই মাঝে আচারি বেগুনটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু অলমোস্ট ডান। আর এটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি। এই তো এখানে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই লুকটা কতটা দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাসায় যদি একবার ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।